ফেনীতে বন্যার পানিতে ভেঙে যায় মুসাপুর রেগুলেটর। প্রতিদিন জোয়ারের সাথে ভেঙে যাচ্ছে মানুষের ঘরবাড়ি, কৃষি জমি, মসজিদ, মাদ্রাসা ও সড়ক। ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, নদী ভাঙন রোধে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিচ্ছে জানাবেন। ধন্যবাদ ইশরাত। আপনার মাধ্যমে দেশ টিভির দর্শকদের জানাতে চাই, ফেনী যে ছোট ফেনী নদী রয়েছে, এই ছোট ফেনী নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এর কারণ হচ্ছে মহুরী যে মুসাফুর যে রেগুলেটর রয়েছে, সেই মুসাফুর রেগুলেটর ভাঙার পর থেকে আসলে নদীর যে জোয়ার সেটি কিন্তু আসলে বাধাহীনভাবে ফেনী ছোট নদীতে প্রবেশ করছে। সেই ছোট ফেনী নদীতে জোয়ারের প্রভাবে আসলে নদীর দুই তীরে আসলে ভাঙন তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। এই ভাঙনের কবলে পড়ে আসলে এই এলাকার শত শত মানুষ বাড়িঘর হারিয়েছে, তারা তাদের ফসলি জমি, রাস্তাঘাট সব কিছু কিন্তু হারাচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি সোনাগাজী উপজেলার কাজিরহাট এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে নদীর যে ধার রয়েছে, সেই পাশে কিন্তু একেবারেই দিন দিন কিন্তু এগুলো ভাঙনগুলো বৃদ্ধি পাচ্ছে এবং সকালে এক ধরনের চিত্র দেখা যায়, ঠিক বিকেলে কিন্তু চিত্র আসলে ভিন্ন দেখা যায়। এই যে ভাঙনগুলো রোধে আসলে পানি উন্নয়ন বোর্ড কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না বলে এখানকার স্থানীয়রা কিন্তু অভিযোগ করছে। আমি একজন স্থানীয়দের কাছ থেকে কথা বলবো, আসলে এই ভাঙনে আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়? আসসালামু আলাইকুম। আমাদের বাড়ি ঘর, জায়গা জমি, ফসলের জায়গা জমি, বেড়িবান এগুলো সব চলে যেতেছে। আমাদের দাঁড়াবার কোনো ব্যবস্থা নাই। প্রতিনিয়ত প্রতি রাত্রে প্রতিদিনে ভাঙতে ভাঙতে আমরা একেবারে ছিন্ন হয়ে গেছি। আমরা কোথায় যাবো? আমাদের কোনো ব্যবস্থা নেই। যেমন পানি উন্নয়ন বোর্ড বা সরকারিভাবে কেউ আমাদের কোনো ব্যবস্থা নিতেছে না, খোঁজখবর নিতেছে না। আমরা ধারে ধারে ঘুরতেছি, কার কাছে যাবো আমরা কোনো খোঁজখবর পাইয়েন না। আমাদের জন্য একটু চেষ্টা করেন। ধন্যবাদ। আসলে আমরা একজনের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে ভাঙনের কথা। তবে আমরা আরেকজন জনপ্রতিনিধি রয়েছে, তিনি সাবেক জনপ্রতিনিধি, তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই ভাঙন রোধে আসলে কি করা প্রয়োজন বলে আপনারা মনে করেন? আসসালামু আলাইকুম। আগত বিভিন্ন প্রতিনিধিবৃন্দ, আমরা খুব কৃতজ্ঞ আপনারা এখানে এসেছেন। তো আমরা যেই কথাটা বলি, মুসাফির রেগুলেটর ভাঙনের কারণেই মূলত আজকে এই নদীর দুই ধারে ভাঙন শুরু হচ্ছে। ভাঙন রোধ করতে হলে তাৎক্ষণিক যে জিনিসটা মুসাফির রেগুলেটর পুনঃস্থাপন করতে হবে। আর বিকল্প যেখানে দাঁড়িয়েছে এটা উত্তর চরসাবিকারী বাঁশবাজার এলাকা, এইখানে এটা একটা ইউটার্ন দেওয়া আছে। ইউটা যদি কেটে দেওয়া হয় এদিকে ভরাট হবে, আর এইদিকে দুই সাইডে দুইটা যদি ডুবা বাদ দেওয়া হয় তাহলে পানির গতি কমে যাবে, এখন ভাঙনটা রোধ হবে আমি মনে করি। ধন্যবাদ। আসলে তিনি বলছিলেন যে এখানকার যে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড যে ভূমিকা সেটি রাখবে এবং কি মুসাফুর যে রেগুলেটর সেটি কিন্তু নির্মাণ করার জন্য তিনি জোর দাবি জানাচ্ছেন। তবে এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক আক্তার হোসেন মজুমদার, তিনি বলছেন যে এই যে ছোট ফেনী নদী ভাঙন রোধে তারা ফেনী থেকে 155 কোটি টাকার 13 কিলোমিটার বাঁধ সংস্কারের জন্য তারা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। সেটি যদি দ্রুত সময়ের মধ্যে পাশ হয়ে আসে তাহলে কিন্তু এই নদী সংস্কারের জন্য তারা কাজ করবেন। তবে এখানকার যারা নদীগর্ভে যাদের বাড়িঘর হারিয়েছে আসলে তাদের বিষয়ে আমরা এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে এই যারা বাস্তুহারা হয়েছে তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অন্যত্র বাসস্থানের ব্যবস্থা করবেন এবং এছাড়াও যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার কথাও কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বলছে। তবে এখানকার স্থানীয় যারা রয়েছে তারা আসলে প্রতিনিয়ত এই ভাঙনের কবলে পড়ছে। দিন দিন কিন্তু এই ভাঙন তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। এই ভাঙনের কবলে কিন্তু এখানকার মানুষের যে ফসলি জমি, রাস্তাঘাট সব কিছু কিন্তু বিলীন হওয়ার পথে রয়েছে। বিশেষ করে এখানে 300 বছরের একটি মসজিদ রয়েছে, সেটিও কিন্তু ভাঙনের প্রায় ধার প্রান্তে এসেছে। তবে এইসব ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নিবে প্রশাসন, এমনটি কিন্তু এখানকার স্থানীয়রা প্রত্যাশা করছে। এই ছিল আমার কাছে নদী ভাঙন নিয়ে সর্বশেষ তথ্য।